গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানি স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি এখান থেকে। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। তারপর আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, অনেক কাজবাজ পড়ে আছে। তো কিছু কাজবাজ সেরে তারপর ক্যামেরাটা অন করেছি, কারণ ক্যামেরা অন করে দেরি করে ঘুম থেকে যদি ওঠা হয় তাহলে ক্যামেরা অন করে কোনো কাজ তাড়াতাড়িভাবে করা যায় না। তো মোটামুটি আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো রান্নাটা না আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন বসে গেলাম আমি চিংড়ি মাছ বাছার জন্য। আর চিংড়ি মাছ বাছতে বন্ধুরা আমার এত বিরক্ত লাগে, কি বলবো। এই মাছের মধ্যে চিংড়ি মাছটা বাছা খুবই বিরক্তিকর। আর সবজির মধ্যে হলো ধনেপাতা, সবজির মধ্যে ধনেপাতা বাটা ধনেপাতা বাছা আমার এত বিরক্তিকর লাগে, কি বলবো। কি করব, বাঁচতে তো হবেই। তো অনেকক্ষণ কিন্তু সময় লেগেছে এখানে। যত তাড়াতাড়ি দেখাচ্ছে, এত তাড়াতাড়ি যদি বাঁচতে পারতাম তাহলে তো আর কিছু কথাই ছিল না। তো এগুলিকে ডাটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করা হবে, এটা আমারই প্রিয় খাবার। তো তার জন্য এটা আনা হয়েছে স্পেশালি আমার জন্যই। তো আর চিংড়ির মধ্যে আমার না বড় গলদা চিংড়িটাই ভালো লাগে। এই চিংড়িটাও আমি খাই, কিন্তু আমার গলদা চিংড়িটা, চিংড়ির মালাইকারি বা চিংড়ির যে আলু দিয়ে পেস্ট দিয়ে নর্মাল একটা ঝোল রান্না হয়, ওইটাও কিন্তু আমার খেতে ভালো লাগে। তো তারপর আমার চিংড়ি মাছগুলি বন্ধুরা বাছা হয়ে গেলো। তারপর আমি চান দান করে পুজো টুজো কমপ্লিট করে তারপর তোমাদের সাথে চলে আসলাম। আর দেখো আজকে আমার ঠাকুরগুলিকে কত অল্প ফুল হলো, আমার ঠাকুরগুলিকে কিন্তু আজকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি। তো তারপর এখানে রান্নাঘরে দেখো এখানে ভাত বসানো হয়ে গেছে। আর এখানে আমি কিছু আটার গুলি রেখেছি, এগুলিকে আমি বিকালবেলা ডালপুরি বানাবো, এটাও তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। আর দেখো পুজোর সময় যে শাড়িগুলি কিনেছিলাম, শাড়িটার ব্লাউজ তো আমি করিনি, দুইটা শাড়ি থেকে আমি একটা শাড়ি ব্লাউজ বানিয়েছি। দেখো এটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর ব্লাউজটা বন্ধুরা কীরকম হলো অবশ্যই জানাবে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, তার মধ্যে রেড কালার আমার ফেভারিট কালার। আর ব্লাউজটা আমি আমার যে কাকিমণিটা থেকে বানালাম, পাড়ার কাকিমণিটা থাকে, তো ওই কাকিমণিকে আমি কখনো ডিজাইন বলি না, কাকিমণি নিজ পছন্দের বানিয়ে দিই। জাস্ট আমি এইটুকুই বলে রাখি যে একদম ডিপ কাট দিও, আমার ডিপ কাটের ব্লাউজগুলি পরতে ভালো লাগে, একদম যাতে পিঠ যাতে সবটা যাতে দেখা যায়। দেখো আর দেখো পিছন দিয়ে কত সুন্দর বো সিস্টেম করে একটা কিন্তু ফিতে দিয়েছে, এটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। খুব তোমাদের কীরকম লাগেছে বলবে, আমার তো খুব দুর্দান্ত লাগেছে। তো অবশ্যই বন্ধুরা আমাকে জানিও। তো চলো, শাড়িটা না ভীষণই সিল্কি, জানি না এই শাড়িটা পরে কি করে ক্যারি করব। তো সামনেই বৈশাখ মাস, ফাল্গুন মাসে হবে না, বৈশাখ মাসে একটা বোনের বিয়ে। তো বিয়েতেই শাড়িটা ফার্স্ট পরবো ইচ্ছা আছে। তার মধ্যে এর মধ্যে কোনো অকেশন ফাল্গুন মাসে যদি থাকে তাহলে তো পরবই। তো বোনের বিয়ের জন্য এটা রেডি করলাম, তো জানি না কি হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম ব্লাউজটা, আর শাড়িটা তো তোমাদের দেখিয়েছি আগের ব্লগে। আর এখন দেখো বন্ধুরা দুপুরবেলা হয়ে গেল লাঞ্চের জন্য। আজকে লাঞ্চে ছিল ধনিয়ার পাবদা। তো ধনিয়ার পাবদাটা আমি তো রেসিপি তোমাদের সাথে অনেকেই শেয়ার করেছি, তার জন্য এটার এক্সট্রা করে কালকে শেয়ার করিনি। তো ধনিয়া পাবদাটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে দেখতে। তো খেতে তো বলবো না, জাস্ট এটাই বলবো যে দেখতে কীরকম হয়েছে জানাবে। আর খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল, দেখো আমি তোমাদের হাত দিয়ে বলছি। তারপর খাওয়ার পর যেহেতু চুলগুলি ভেজা, আমাদের বাড়িতে তো কাজ করছে ওরা, তো ধুলার জন্য আমাদের বাড়িতে এখন খেতে বসতে পারি না। তো কমলার বাটি হাতে নিয়ে চলে গেলাম মিষ্টুদের বাড়িতে। তো মিষ্টুদের বাড়িতে রোদে বসবো আর বসে বসে কমলা খাবো, এটাই। কারণ শীতকালে রোদে বসে কমলা খাওয়ার বন্ধুরা মজাটাই আলাদা। তো তার মধ্যে আমি থাকি একদম গ্রাম্য পরিবেশে, আর গ্রাম্য পরিবেশে তো মজাই পুরো আলাদা। সত্যি গ্রামে যদি জন্ম যদি না হতো, গ্রামের এই ছোটো ছোটো জিনিসগুলি কখনোই না বন্ধুরা আমি উপভোগই করতে পারতাম না। তারপর চলো সন্ধ্যা হয়ে গেল, তো তার জন্য আমি ডালের পুরটাকে রেডি করে নেব। তো দেখো এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে সকালবেলায় পেস্ট করে রেখেছিলাম। তো কড়াইয়ের মধ্যে একটু আদা কুচি আর জিরে ফোড়ন দিয়ে তারপর ছোলার ডালটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লবণ, হলুদ
আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভেবেছিলাম পিমুনি খাবে, তার জন্য লঙ্কা কুচিটা দিইনি। তো পিমুনি খাইনি, পিমুনি খাওয়ার আগেই বাড়ি চলে গেছে। পিমুনি এসেছিল একটু পরে, তোমরা ব্লগে দেখতে পারবে। তো আমি ভেবেছিলাম পিমুনি খাবে, তো তার জন্য আমি লঙ্কা কুচিটা অ্যাড করিনি। তো যদি না খেত তাহলে আমি লঙ্কা কুচিটা অ্যাড করতাম। তো এটাকে আমি ডালটাকে আমি একদম ঝুরু ঝুরু করে ভেজে নিচ্ছি। এটা আরও ঝুরু ঝুরু হয়, কিন্তু আমার কিছুটা একটা মিস্টেক করেছি, জানি না তো কেন এতটা ঝুরু ঝুরু হয়নি। কিছু একটা ভুল করেছি, কারণ না হলে আমি ভিডিওতে দেখেছিলাম এটা আরও ঝুরু ঝুরু হয়। আর ছোলার ডাল দিয়ে ডাল পরে আমি ফার্স্ট টাইমে খেয়েছি, আর ভীষণই কিন্তু টেস্টি হয়েছিল, আমার তো ভীষণই ভালো লেগেছিলো। তারপর দেখো এখানে আমি সন্ধ্যার সময় ওই দিন সকালবেলা গাছগুলিকে জল দিতে পারিনি, তাই সন্ধ্যার সময় দিয়ে দিলাম। আর সন্ধ্যার সময় গাছগুলিকে জল দিয়ে খুব সুন্দর লাগছে। আর দেখো মিষ্টি দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর পিমুনি দেখো একা একা বাড়ি চলে যাচ্ছে। ওর বাবা নাকি কোথায় নাকি ঘুরতে যাবে। তা আমি ওকে বলছি যে এখানে আয়, একা একা যেতে হবে না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তোর বাবা এসে তোকে নিয়ে যাবে। তো আমি ওকে অনেক মানিয়ে টানিয়ে ওকে বাড়ি আনলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন বাচ্চা মানুষ, ওকে আমি একা একা কিছুতেই ছাড়বো না। তো তার জন্য আমি ওকে ডাকছি যে এখানে চলে আস, একা একা একদমই যাবে না, একা একা গেলে হবে না, কারণ গাড়ি ঘোড়া আসবে। তো আমার কিছু কথাই শুনছে না। তো তারপর অনেক কষ্টে তারপর এখানে আসলো। তো তারপর বলছি যে ঠিক আছে আমরা একটু ভিডিও করি, চল ভিডিওর মধ্যে, তুই অনেকদিন ধরে ভিডিও আসিস না, তোকে অনেক মানুষ দেখে না। আমি ওকে অনেক কিছু মজা টজা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই শুনছে না। ও বাড়ি চলে যাবে, কারণ ওর মাথার মধ্যে একটাই টেনশন ঘুরছে, ওর মা বাবা ঘুরতে যাবে, ওকে না নিয়ে যাই। তো চলো, তারপর দেখো আমি সন্ধ্যার সময় টিফিন করতে আসলাম, এখানে বানাবো ডাল পুরি। তো একটাই করেছিলাম, কারণ আমার খুব আলসে লাগছিল, তো একটাই করে মা হাফ আমি হাফ খেয়েছিলাম। তো ফার্স্টে দাও আমি রুটির তো গোলাটা এটা তো আমি আগেই করে রেখেছিলাম, আর সকালবেলা করার জন্য এটা না বন্ধুরা এত নরম হয়ে গেছে, কি বলবো। এটার মধ্যে আমি ভালো করে আটা ফাটা দিয়ে আমি অনেক কষ্টে এটাকে শক্ত করে তারপর আমি আস্তে আস্তে এটাকে কিন্তু বেলেছিলাম। তো খেতে তো ভীষণই লোভনীয় হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো ছোলার ডালের ডাল পুরি এত স্বাদ আমি কখনো জানিনি। তো আমি আরও পুরটা রেখে দিয়েছি, এটাকে ফ্রিজে রাখা আছে, এটাকে আমি পরে যে সময় খেতে ইচ্ছে হয় তখন একটু একটু করে বানাবো। আমি সবসময় আলু পরোটাও পুরগুলি বেশি থাকলে রেখে দিই, আর এটাও পুরগুলো বেশি হলে রেখে দিই। তো এখন আমি ভাজবো, তো কড়াইটা বসিয়ে দিলাম, তো তেলটাও দিয়ে দিলাম, এখন আমি ভেজে নেবো। আর লুচি তো আমার কখনো ফুলে না, আবার এটা দেখছি মোটামুটি ভালোই ফুলেছে। তো আমি এক চুটকি একটু তেল দিয়ে আমি একটু দেখে নিচ্ছি যে আদৌ কীরকম হবে, ফুলবে টুলবে কিনা। তো তারপর দেখছি যে না ভালোই ফুলছে, তোমাদের একটু দেখিয়ে দিব। তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা আমার এই পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও। তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায়, তোমাদের একটি লাইকে কিন্তু আমি প্রতিদিন ভিডিও বানানোর একটা আগ্রহ খুঁজে পাই। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একটা কিন্তু লাইক কিন্তু করে দিও। তো দেখো এখানে আমি পুরিটা কিন্তু আস্তে আস্তে এপুট উল্টে কিন্তু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কিন্তু শেয়ার অ্যান্ড লাইক করে দিও, তোমাদের একটি শেয়ারে কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরাও কিন্তু দেখতে পাবে। তো চলো এখন রাত্রে হয়ে গেলো, তো রাত্রে না ভেবেছিলাম রুটি করব, রুটি না, রাত্রে এগরোল করব, কারণ রুটিটা করা আছে উপর দিয়ে ডিম দিয়ে তারপর এগরোলের মতো ভেজে নিব। কিন্তু আমি এত আলসে, তো মা বলছে একটু ভাত আছে এটা নষ্ট হবে, তো ভাতই খেয়ে নে। আর যেহেতু আমরা বাঙালি, আমরা ভাত দেখলে না লোভ সামলাতে পারি না, বাঙালি আমরা এরকম, ভাত দেখলে আমাদের ভাত খেতে লাগবে। বাঙালিদের কখনো না ভাতের লোভ যাবে না, বাঙালি যেখানে ভাত দেখবে সেখানে আরও যতই চাইনিজ খাবার দাও না কোনো বাঙালি ভাতই খাবে। তো চলো, তো ভাত কি দিয়ে খাবো, তরকারি তো নেই, তো তার জন্য ডিম অমলেট করে নিলাম। আর আমি না ডিম অমলেটটা এত ভালোবাসি না, আমার রেস্ট্রিকশান মানতে মানতে আমি যে সেদ্ধটা খাই আমার সেদ্ধটাই ভালো লাগে, আমার অন্যরকম কিছু খেতেও আমার এখন আর মন চায় না, কারণ
একটু খেয়ে তারপর আমি অসুস্থতা বোধ করবো, আমার এটা ভালো লাগে না। তো তারপর দেখো আমি ডেকচির মধ্যে জল নিয়ে নিচ্ছি, কারণ আমি গরম জল খাই। তো আমি জলটা এখানে গরম করে নিচ্ছি, কারণ ফ্লাক্সে ভরে নেব। বারবার গ্যাস ওভেনের মধ্যে গরম জল করতে ভালো লাগে না। আর আমি এখন শীত গরম 12 মাস গরম জল খাওয়ার চেষ্টা করছি, কারণ একদিনও তো আর অভ্যাস হবে না, একটু একটু করে অভ্যাসটা করতে হবে। তো আমি এখানে ভাত বেড়ে নিলাম, তো ডিম অমলেটও হয়ে গেল, তোমার জন্য ভাতটা বেড়ে নিব। তো ভিডিওটা আমি বন্ধুরা একদমই শেষের দিকে চলে আসছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার ভাত একদম কমপ্লিট, ডিম অমলেটও কমপ্লিট। এই হলো আমাদের ডিনারের মেনু। অল্প একটু সাদা ভাত আর ছিল ডিম অমলেট, ডাল ফল এসব খাইনি, কারণ এমনি রাত্রেবেলা আমি ভাত খাই না, কারণ আর যেহেতু বাঙালি ভাত দেখলে লোভও সামলাতে পারি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। তো ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা সবাই ভালো থাকবে, বন্ধুরা সুস্থ থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে, সাথে হতে পারে কোনো কুকিং ভিডিও, হতে পারে কোনো ব্লগ ভিডিও। চলো টাটা।